শুক্রবারে যখনই জুমার নামাজের আজান দেয়া হয় তখন দ্রুত আল্লাহকে স্মরণ করতে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। এই বিধানের মাধ্যমে এই পদ্ধতিকে বাস্তবায়ন করা হয়েছে। এখান থেকেই এই সূত্রপাত। এ কারণেই আমাদের বাস্তব অবস্থা আমি বলবো, জুমার খুতবা হলো সবচেয়ে বড় আমানা। এটা হলো সবচেয়ে বড় সম্পদ যেটা সব মসজিদেরই আছে। জুমার খুতবা এত শক্তিশালী, এত মর্মস্পর্শী হওয়া উচিত যে ব্যক্তি ইসলামের কোনো কিছুই জানে না সেও যেন এটা শুনে কেঁপে ওঠে। জুমার খুতবা এতটা উদ্দীপনাপূর্ণ এবং এত ভালো হওয়া উচিত যে কেউ ভীষণ পরিশ্রান্ত হলেও হাই তুলবে না। এটা একটা আমানা, সব মসজিদকে ভরসা করে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের উচিত মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দেয়া। মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছানোর সবচেয়ে ভালো সুযোগ হলো শুক্রবারের নামাজ। শুক্রবারের নামাজে এটাই দায়িত্ব। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমাদেরকে বলা হয়েছে আল্লাহকে স্মরণ করতে দ্রুত যাও। কেনা বেচা বন্ধ করো। ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কিন্তু আজকাল কি ঘটে? আমাদের সময় ঘটা অন্যতম বিপর্যয়কারী একটি ঘটনা। বেশিরভাগ মানুষ জুমার নামাজে খুতবা শুরু হওয়ার আগে নাকি পরে এসে হাজির হয়। পরে আসে, বেশিরভাগ মানুষই পরে আসে। সিংহভাগ মানুষ আসে যখন একামত শুরু হয়ে যায়। সুতরাং তারা কি আল্লাহকে স্মরণ করতে পারে না? কারণ যেহেতু তারা আরবি বুঝে না, তাই নামাজে কি পাঠ করা হচ্ছে তা তারা বুঝে না। একমাত্র যে জিনিসটা তারা হয়তো বা বুঝতো সেটা কি? খুতবা। কিন্তু তারা তো সে সময় আসেনি। তাই আমাদের এখন আগে আসার ব্যাপারে খুতবা দেয়া দরকার, যেন আমরা এই প্রথাকে পুনরুজ্জীবিত করতে পারি। আমাদেরকে এটা শুরু করতে হবে। যদি তাদের আসতে 5 মিনিট দেরি হয় তবে খুতবাও 5 মিনিট অতিরিক্ত বলতে হবে। খুবই দৃঢ়ভাবে বলতে হবে যে কেন আমাদের খুতবার আগে আসা দরকার এবং এটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জন্য তিনি এটাকে কতটা গুরুত্বপূর্ণ করেছেন যে আমাদের আল্লাহর স্মরণে দ্রুত যেতে বলেছেন এবং আমাদের কেনাবেচা বন্ধ রাখতে বলেছেন। তখন তোমরা যদি জানতে যে এটা করাই তোমাদের জন্য ভালো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উদাহরণ দিয়েছেন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তোমাদের কাজে ব্যবসায় ফিরে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কিন্তু আল্লাহ আরো বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো। আপনারা কি জানেন কিভাবে এক ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করতে পারে? বেশিরভাগ সময় জুমার নামাজ শেষ হয়ে গেলে আপনাদের মনে হয় যে দিনের ধর্মকর্ম সব শেষ, এখন আমি পার্টি করতে পারি। সর্বোপরি আজ তো শুক্রবার রাত, বিশেষ করে আমেরিকাতে এমন ঘটে, ঠিক না? কিন্তু খুতবাটা যদি খুব শক্তিশালী হয় তাহলে সেটা অন্তত ওই দিনটা পর্যন্ত আপনার সাথে টিকে থাকে। এভাবেই আল্লাহকে বেশি স্মরণ করা হয়। তাই আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। আল্লাহ যেন আমাদেরকে সফলকামদের মধ্যে একজন করেন। ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়া। এবং এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন একটা বিশেষ ঘটনা যে যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন একটা ব্যবসায়িক কাফেলা সে জায়গা অতিক্রম করে যাচ্ছিল এবং মানুষ সেই কাফেলার দিকে দৌড়ে গিয়েছিল। মানুষ এখনো সেই কাজটাই করে। তারা নামাজের সালাম দেয় এবং সালাম শেষ হওয়া মাত্র তারা খুঁজতে থাকে যে তাদের জুতাটা আসলে কোথায় আছে। তারা তাড়াহুড়া করে, দৌড়াও, খুব দ্রুত এখান থেকে বের হতে হবে। আমরা নিজেদের মধ্যে এই আচরণ গড়ে তুলেছি। তারা ব্যবসার দিকে তাড়াহুড়া করে যায়। তারা কুকা কাইমা, তারা ওই দিকে দৌড়ে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে। কুল মা ইনদাল্লাহি খায়র, তাদেরকে বলুন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। আল্লাহর কাছে কি আছে? এমনকি আল্লাহ এটা বলেন নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। তিনি বলেছেন আল্লাহর কাছে যা আছে তা তুলনামূলকভাবে ভালো। এবং আল্লাহর কাছে আছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে আছে পুরস্কার, জান্নাত। তোমরা কোন ব্যবসার চুক্তি করতে পারবে যেটা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে? কি করলে সেখানে যেতে পারবে? আসো তোমাদেরকে আরো ভালো কিছু দেখাই। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। এটা যে কোনো বিনোদন, যে কোনো সিনেমা যেটা শুরু হবে 2:45-এ আর জুমার নামাজ শেষ হবে 2:15-তে। সুতরাং আপনার কাছে আছে মাত্র 30 মিনিট সময় সিনেমা হলে যাওয়ার জন্য। এটা তার চেয়ে ভালো, যে কোনো বিনোদনের চেয়েও ভালো। অমিনাত তিজারা শব্দটি যে কোনো ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডকে বোঝায়। আল্লাহু খায়রুর রাযিকিন। এবং দুশ্চিন্তা করো না, তোমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না জুমার নামাজে আসার জন্য, কারণ আল্লাহ বলছেন আল্লাহ হলো প্রদানকারীদের মধ্যে সবচেয়ে ভালো। ও আল্লাহু খায়রুর রাযিকিন। মানুষ কেন জুমার নামাজ পড়ে তাড়াহুড়া করে ফিরে যাওয়ার জন্য? অনতি বিলম্বেই, নামাজ ঠিকমতো শেষ না করেই, কারণ তারা ভাবে তাদের রিজিক কমে যাবে। আল্লাহ এখানে বলছেন আসো, আল্লাহ আরো ভালো প্রদানকারী, আল্লাহ সবচেয়ে ভালো প্রদানকারী। সুবহানাল্লাহ। তাই পরিশেষে আমরা বলতে পারি, আর আমি প্রতিজ্ঞা করছি এটা বলার পরেই আমি শেষ করে দেব, এবং এই অংশে একটা আয়াত লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ আল্লাহকে বেশি করে স্মরণ করো যেন তোমরা সফলকাম হও। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতে চাই যেটাও এই একই শব্দ দিয়ে শেষ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন ইয়া আহলাল কুরআন লা তাতাওয়াসসাদুল কুরআন, হে কোরআনের সম্প্রদায়, কোরআনকে হালকা ভাবে নিও না।
এটাকে আরাম করার উপায় বানিয়ে ফেলো না। ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি আনা আল-লাইলি ওয়ান-নাহার, দিন এবং রাত সব সময় কোরআন পড়ো এবং অনুসরণ করো যেভাবে পড়া এবং অনুসরণ করা তার প্রাপ্য। তারপর তিনি বলছেন ওয়াবসুহু, একে ছড়িয়ে দাও, ওয়াতাগান্নাহু, একে সৌন্দর্যমণ্ডিত করো, ওয়াতাদাব্বারু ফীহি, গভীরভাবে একে নিয়ে চিন্তা করো, ইন্নাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। হাদিসটা শুরু হয়েছে হে কোরআনের সম্প্রদায় বলে, ইয়া আহলাল কোরআন বলে। এটা বলা হয়নি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মা'আশারাল মুসলিমিন, না 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 না, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের সম্প্রদায়। আল্লাহর নবী আমাদেরকে কোরআনের সম্প্রদায় বলে সম্বোধন করছেন। এইভাবেই আমাদের সংজ্ঞায়িত হওয়া উচিত। এটা বলেই আজকের মতো আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় না প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে, কিন্তু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমি উত্তর দেব। Yes, go ahead. এটা শর্ত সাপেক্ষ। যখন আমরা ইসলাম গ্রহণ করি তখন আমাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু তার মানে এই না যে আমরা পরিশুদ্ধ হয়ে গেছি। অন্যভাবে বললে আমাদের আচরণ যেমন ছিল তেমনই আছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি মদে আসক্ত হয়ে থাকি, কালেমা পাঠ করলেই কি এই আসক্তি পুরোপুরি চলে যায়? আপনি যদি ড্রাগে আসক্ত হয়ে থাকেন, না, কালেমা পাঠ করলেই কি আপনি তার প্রতি বিমুখ ভাব পোষণ করতে শুরু করবেন? যদি আপনি ধূমপায়ী হয়ে থাকেন, কালেমা পাঠ করার পরও আপনি এর প্রতি আসক্তি বোধ করবেন? অবশ্যই। এটা এমন নয় যে কালেমা পাঠ করলাম আর সব ঠিক হয়ে যাবে, সবকিছু আমার মধ্য থেকে দূর হয়ে গেল। আল্লাহর ঐশ্বরিক সাহায্য আসবে, কিন্তু এই সব অভ্যাস ত্যাগ করার চেষ্টা করতে হবে। নিজের মধ্যে থেকে এসব খারাপ অভ্যাসকে পরিষ্কার করতে হবে। পূর্বে যে খারাপ কাজ আপনি করেছেন তার জন্য আপনাকে আর জবাবদিহিতা করতে হবে না, কিন্তু এখন আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি আর সেই খারাপ কাজে ফিরে যাচ্ছেন না। যদিও আগে আপনি অনেকদিন যাবত ওই কাজগুলো করে আসছিলেন। আপনারা কি পাভলোর ক্লাসিক্যাল কন্ডিশনিং জানেন? একটা কাজ বারবার করতে করতে আপনার অভ্যাস হয়ে যায়, এভাবেই আপনি কাজ করেন। এই খারাপ কাজ থেকে বের হয়ে আসতে সত্যি অনেক চেষ্টা করতে হয়। যুবকদের মধ্যে একটা খুবই খারাপ অভ্যাস আছে, কোনো এক সময় যখন বাবা মা আশেপাশে থাকে না তখন তারা কম্পিউটার নিয়ে বসে। এটা একটা খারাপ অভ্যাস। কিছু নির্দিষ্ট বন্ধু আছে, যখন আপনি তাদের সাথে থাকেন তখন খারাপ ব্যাপারগুলো ঘটে। এটা একটা খারাপ অভ্যাস, এবং এটা সবসময় করতে করতে এটা আপনার জন্য একটা চক্রের মতো হয়ে যায়। আপনাকে এই চক্র থেকে বের হয়ে আসতে হবে। আপনার নিজেকে পরিষ্কার করতে হবে ভালো সাহচর্যের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে ভালো সঙ্গী দান করেন। শেষে আপনি যে হাদিস উল্লেখ করলেন সেখানে বলা হয়েছে কোরআনকে বিনোদন হিসেবে না নিতে, কিন্তু যদি এমন হয় যে যে কেউ উপভোগ করে? না না, এখানে বলা হয়নি যে বিনোদন হিসেবে না নিতে, এখানে বলা হয়েছে হালকাভাবে না নিতে বা কোরআনকে বিনোদনে পরিণত করে ফেলো না। হাদিসে তেমন কিছু বলা হয়নি। সেখানে বলা হয়েছে লা তাতাওয়াসসাদুল কোরআন। আরবিতে তাতাওয়াসসাদু শব্দের বেশ কিছু মানে আছে, তার মধ্যে অন্যতম হলো এটাকে বালিশ বানিয়ে ফেলো না। এর অর্থ হলো এটা ভাবা যে ঠিক আছে, আমরা তো কোরআনের সম্প্রদায়, সুতরাং আমাদের মাফ করে দেয়া হয়েছে, এখন আমি আরাম করতে পারি। না, এখন আরাম করো না। এটা একটা গ্রন্থ যেটা সংগ্রাম এবং গভীরভাবে চিন্তার দাবি রাখে, সুতরাং এটার প্রতি শিথিলতা না দেখানো। অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত উপভোগ করি, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে বিনোদন শব্দটা ব্যবহার করব না।